গত সোমবার আপনারা শুনেছিলেন তৃতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ। আজকে শুনবেন তৃতীয় পরিচ্ছেদ, নতুন শখ। পুরোটা শুনুন, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল লিটল প্রিন্স পিনু। কে খুন করিয়াছে শুনিয়াছ? গুরগুন খা বলছেন। প্রতাপ রায় নামক এক ব্যক্তি। শুরু হচ্ছে তৃতীয় পরিচ্ছেদ। নবাব গুরগুন খাকে অন্যান্য সংবাদ জিজ্ঞাসা করিয়া কহিলেন, ইংরেজদিগের সঙ্গে বিবাদ করাই শ্রেয় হইতেছে। আমার বিবেচনায় বিবাদের পূর্বে অমিয়টকে অবরুদ্ধ করা কর্তব্য, কেননা অমিয়ট আমার পরম শত্রু। কি বলো? গুরগুন খা কহিলেন, যুদ্ধে আমি সকল সময় প্রস্তুত, কিন্তু দূত অস্পর্শনীয়, তাহার পীড়ন করিলে বিশ্বাসঘাতক বলিয়া আমাদের নিন্দা হইবে। নবাব বলছেন, অমিয়ট কাল রাত্রে এই শহরের মধ্যে এক ব্যক্তির গৃহ আক্রমণ করিয়া তাহাদিগকে ধরিয়া লইয়া গিয়াছে। যে আমার অধিকারে থাকিয়া অপরাধ করে, দূত হইলেও আমি কেন তাহার দণ্ডবিধান না করিব? গুরগুন খা বলছেন, যদি সে এরূপ করিয়া থাকে তবে সে অবশ্য দণ্ডযোগ্য, কিন্তু তাহাকে কি প্রকারে ধৃত করিব? নবাব বলছেন, এখনই তাহার বাসস্থানে সেবাই ও কামান পাঠাইয়া দাও, তাহাকে সদলে ধরিয়া লইয়া আসুক। গুরগুন খা বলছেন, তাহারাই শহরে নাই, আদ্য 2 প্রহরে চলিয়া গিয়াছে। নবাব বলছেন, সে কি বিনা এত্তালায়? এত্তালা দেবার জন্য হে নামক একজনকে রাখিয়া গিয়াছে, বলিল গুরগুন খা। নবাব বলছেন, এরূপ হঠাৎ বিনা অনুমতিতে পলায়নের কারণ কি? ইহাতে আমার সহিত অসৌজন্য হইল, তাহা জানিয়াই করিয়াছে। গুরগুন খা বলছেন, তাহাদের হাতিয়ারের নৌকায় চরণদার ইংরেজকে কে কাল রাতে খুন করিয়াছে? অমিয়ট বলে আমাদের লোকে খুন করিয়াছে, সেই জন্য রাগ করিয়া গিয়াছে। বলে এখানে থাকিলে জীবন অনিশ্চিত। নবাব বলছেন, কে খুন করিয়াছে শুনিয়াছ? গুরগুন খা বলছেন, প্রতাপ রায় নামক এক ব্যক্তি। নবাব বলছেন, আচ্ছা করিয়াছে, তাহার দেখা পাইলে খেলিয়া দিব। প্রতাপ রায় কোথায়? গুরগুন খা বলছেন, তাহাদিগের সকলকে বাঁধিয়া লইয়া গিয়াছে। সঙ্গে লইয়া গিয়াছে কি আজিমাবাদে পাঠাইয়াছে ঠিক শুনি নাই। নবাব বলছেন, এতক্ষণে সকল সংবাদ দাও নাই কেন? আমি এই মাত্র শুনিলাম, বলল গুরগুন খা। এই কথাটি মিথ্যা। গুরগুন খা আদ্যপ্রান্ত সকল জানিতেন। তাহার অনভিমতে অমিয়ট কদাপি মুঙ্গের ত্যাগ করিতে পারিতেন না। কিন্তু গুরগুন খায়ের 2টি উদ্দেশ্য ছিল। প্রথম, দলনী মঙ্গেরের বাহিরে হইলেই ভালো। দ্বিতীয়, অমিয়ট একটু হস্তগত থাকাই ভালো, ভবিষ্যতে তাহার দ্বারা উপকার ঘটিতে পারে। নবাব গুরগুন খাঁকে বিদায় দিলেন। গুরগুন খাঁ যখন যান, নবাব তাহার প্রতি বক্র দৃষ্টি নিক্ষেপ করিলেন। সে দৃষ্টির অর্থ এই, যতদিন না যুদ্ধ সমাপ্ত হয় ততদিন তোমায় আমি কিছুই বলিব না। যুদ্ধকালে তুমি আমার প্রধান অস্ত্র, তারপর দরণী বেগমের ঋণ তোমার শনিতে পরিশোধ করিব। নবাব তাহার পর মীর মুন্সিকে ডাকিয়া আদেশ প্রচার করিলেন যে, মুর্শিদাবাদে মোহাম্মদ তকি খান নামে পরোয়ানা পাঠাও যে, যখন অমিয়টের নৌকা মুর্শিদাবাদে উপনীত হইবে তখন তাহাকে ধরিয়া আবদ্ধ করো এবং তাহার সঙ্গে বন্দীগণকে মুক্ত করিয়া হুজুরে প্রেরণ করো। স্পষ্ট যুদ্ধ না করিয়া কলে কৌশলে ধরিতে হইবে, ইহাও লিখিয়া দিল। পরোয়ানা তটপথে বাহকের হাতে যাক, অগ্রে পৌঁছিবে। নবাব অন্তঃপুরে প্রত্যাগমন করিয়া আবার শৈবলিনীকে ডাকাইলেন। বলিলেন, এক্ষণে তোমার স্বামীকে মুক্ত করা হইল না। ইংরেজরা তাহাদিগকে লইয়া কলিকাতায় যাত্রা করিয়াছে। মুর্শিদাবাদে হুকুম পাঠাইলাম, সেখানে তাহাদিগকে ধরিবে। তুমি এখন... শৈবলিনী হাত জোর করিয়া কহিল, বাজার স্ত্রীলোককে মার্জনা করুন, এখন লোক পাঠাইলে ধরা যায় নাকি? নবাব বলছেন, ইংরেজদিগকে ধরা অল্প লোকের কর্ম নহে। অধিক লোক সশস্ত্রে পাঠাইতে হইলে বড় নৌকা চাই।
ধরিতে ধরিতে তাহারা মুর্শিদাবাদ পৌঁছিবে। বিশেষ যুদ্ধের উদ্বেগ দেখিয়া কে জানি যদি ইংরেজরা আগে বন্দীদিগকে মারিয়া ফেলে। মুর্শিদাবাদে সুচতুর কর্মচারী সকল আছে, তাহারা কলে কৌশলে ধরিবে। শৈবলিনী বুঝিল যে তাহার সুন্দর মুখখানিতে অনেক উপকার হইয়াছে। নবাব তাহার সুন্দর মুখখানি দেখিয়া তাহার সকল কথা বিশ্বাস করিয়াছেন এবং তাহার প্রতি বিশেষ দয়া প্রকাশ করিয়াছেন। নহিলে এত কথা বুঝাইয়া বলিবেন কেন? শৈবলিনী সাহস পাইয়া আবার হাত জোড় করিল, বলিল, যদি এ অনাথকে দয়া করিয়াছেন তবে আরেকটি ভিক্ষা মার্জনা করুন। আমার স্বামীর উদ্ধার অতি সহজ। তিনি স্বয়ং বীর পুরুষ। তাহার হাতে অস্ত্র থাকিলে তাহাকে ইংরেজ কয়াত করিতে পারিত না। তিনি যদি এখন হাতিয়ার পান তবে তাহাকে কেহ কয়াত করিয়া রাখিতে পারিবে না। যদি কেহ তাহাকে অস্ত্র দিয়া আসিতে পারে তবে তিনি স্বয়ং মুক্ত হইতে পারিবেন, সঙ্গীদিগকেও মুক্ত করিতে পারিবেন। নবাব হাসিলেন, বলিলেন, তুমি বালিকা, ইংরেজ কি তাহা তুমি জানো না। কে তাহাকে ইংরেজের নৌকায় উঠিয়া অস্ত্র দিয়া আসিবে? শৈবলিনী মুখ নত করিয়া অস্পষ্ট স্বরে বলিলেন, যদি হুকুম হয়, যদি নৌকা পাই তবে আমিই যাইব। নবাব উচ্চহাস্য করিলেন। হাসি শুনিয়া শৈবলিনী ভুরু কুঞ্চিত করিল, বলিল, প্রভু, না পারি আমি মরিব, তাহাতে কাহারও ক্ষতি নাই। কিন্তু যদি পারি তবে আমার কার্যসিদ্ধি হইবে, আপনারও কার্যসিদ্ধি হইবে। নবাব শৈবলিনীর কুঞ্চিত ভ্রু শোভিত মুখমণ্ডল দেখিয়া বুঝিলেন, এ তো সামান্য স্ত্রীলোক নহে। ভাবিলেন, মরে মরুক, আমার ক্ষতি কি? যদি পারে ভালোই, নহিলে মুর্শিদাবাদে মোহাম্মদ তোকেই কার্যসিদ্ধি করিবে। শৈবলিনীকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি একাই যাইবে? শৈবলিনী বলছে, স্ত্রীলোক, একা যাইতে পারিব না। যদি দয়া করেন তবে সঙ্গে একজন দাসী, একজন রক্ষক আজ্ঞা করিয়া দিন। নবাব চিন্তা করিয়া মসিবউদ্দিন নামে একজন বিশ্বাসী, বলিষ্ঠ এবং সাহসী খোঁজাকে ডাকাইলেন। সে আসিয়া প্রণত হইল। নবাব তাহাকে বলিলেন, এই স্ত্রীলোককে সঙ্গে লও এবং একজন হিন্দু বাঁদি সঙ্গে লও। ইনি যে হাতিয়ার লইতে বলেন তাহাও লও। নৌকার দারোগার নিকট হইতে একখানি দ্রুতগামী ছিপ লও। এই সকল লইয়া এখনই মুর্শিদাবাদের অভিমুখে যাত্রা করো। মসিবউদ্দিন জিজ্ঞাসা করিলেন, কোন কার্য সিদ্ধি করিতে হইবে? নবাব বলছেন, ইনি যাহা বলিবেন তাহাই করিবে। বেগম দিগের মতো ইহাকে মান্য করিবে। যদি দলনী বেগমের সাক্ষাৎ পাও, সঙ্গে লইয়া আসিবে। পরে উভয়ে নবাবকে যথারীতি অভিবাদন করিয়া বিদায় হইলেন। খোঁজা যেরূপ করিল, শৈবলিনী দেখিয়া দেখিয়া সেই রূপ। মাটি ছুঁইয়া পিছু হটিয়া সেলাম করিল। নবাব হাসিলেন। নবাব গমনকালে বলিলেন, বেবি, স্মরণ রাখিও, কখনো যদি মুশকিলে পড়ো তবে মীর কাসেমের কাছে আসিও। মহিবউদ্দিন পরিচারিকা ও নৌকা সংগ্রহ করিল এবং শৈবলিনীর কথা মতো বন্দুক, গুলি, বারুদ, পিস্তল, তরবারি ও ছুরি সংগ্রহ করিল। মহিবউদ্দিন সাহস করিয়া জিজ্ঞাসা করিতে পারিল না যে এ সকল কি হইবে। মনে মনে কহিল যে এ দোসরা চাঁদ সুলতানা। সেই রাত্রেই তাহারা নৌকা আরোহণ করিয়া যাত্রা শুরু করিল। তৃতীয় পরিচ্ছেদ এখানে শেষ হলো। চতুর্থ পরিচ্ছেদ আপলোড হবে আগামী সোমবার সকাল 10টা থেকে 12টার মধ্যে।